আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। সম্প্রতি আওয়ামী লীগের ২ জন নেতার জানাজায় যেই পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছে, শরিক হয়েছে মানুষ জানাজায়, তাতে কিন্তু অনেক কথারই এখন প্রশ্নের একটি উদয় হয়েছে। সেই প্রশ্নটি কি? সেই প্রশ্নটি হলো যে আওয়ামী লীগ কিন্তু এই ৫ আগস্টের আগে এবং পরে আমরা যে বিভিন্নভাবে যে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে সেই ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের যে সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত এমন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে একদম সেই মেয়র, চেয়ারম্যান এবং এমপি মন্ত্রী পর্যন্ত সকলকেই কিন্তু ফ্যাসিস্ট বলা হয়। আর এই ফ্যাসিস্ট শব্দটা আমরা শুনতে শুনতে কিন্তু এখন আওয়ামী বিরোধীদের মুখে শুনতে শুনতে এখন কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু হিসাব নিকাশটা ওই জায়গায় এখন যে থমকে গিয়েছে সেটি হলো যে ফ্যাসিস্ট শব্দটা বা ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে যে খারাপ মানুষদের যে তালিকা, সেই তালিকায় কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগ বিরোধীদের আলোচনার মাধ্যমে। সেটি শুনে কিন্তু এখন আমরা অভ্যস্ত হয়েছি। কিন্তু সেই কথায় তো আওয়ামী লীগের কোনো মানুষের জানাজায়ও কিন্তু ওই পরিমাণ লোক হওয়ার কথা না। কেননা তাদেরকে যেইভাবে উপস্থাপন তারা হয়েছেন যে তাদের কৃতকর্মটা যেইভাবে বলা হচ্ছে সেইভাবে তাদেরকে তো মানুষ এক প্রকার যে পছন্দ থাক দূরের কথা, তাদের জানাজায় পর্যন্ত মানুষ যাবে না। সেই পর্যায়ে কিন্তু যাওয়ার একটা প্রচলন শুরু হওয়ার পথে ছিল। কিন্তু সেই জায়গায় দেখেন এখন যেই ব্যাপারটি ঘটেছে যে এই কুষ্টিয়া ১ আসনের সাবেক সংসদ সদস্য যে আমরা চিত্রে যেটি দেখতে পাচ্ছি যে যার জানাজায় এই যে এত পরিমাণ মানুষ হয়েছে, সাবেক এমপি মরহুম সুলাইমান হক জোয়ারদার সেলুনের জানাজা। আরেকটি হলো যে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজনের জানাজার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো সেইখানে কিন্তু আমরা যে তাদের জানাজার যেই পরিমাণ যে উপস্থিতি এখন এই নিয়ে কিন্তু এখন সাধারণ মানুষের ভিতরে এটি যারাই দেখছেন তারাই কিন্তু প্রশ্ন তুলছেন যে ফ্যাসিস্টদের জানাজায় যেই পরিমাণ মানুষ শরিক হয়েছে তাতে কিন্তু অনেক হিসাব নিকাশেই কিন্তু পাল্টে যেতে পারে, পাল্টে যায়, হিসাব নিকাশ কিন্তু থমকে যায়। কেননা আমরা যেটি শুনে আসছি আর সাধারণ মানুষকে আসলে আমরা যেই ফ্যাসিস্ট বা তাদের আওয়ামী লীগের বিদ্বেষী যেই সব কথা শুনে আসছি সেই কথার সাথে আসলে কি সাধারণ মানুষ কি একমত, নাকি সাধারণ মানুষ আসলে সেটি শুনেই যাচ্ছে কিন্তু এই নিয়ে তাদের দ্বিমত রয়েছে। বিষয়টা কি সেই জায়গায় কিনা? এখন কিন্তু সেই জায়গায় বিষয়টি পৌঁছে গেছে। আমরা সেই জায়গাটি কিন্তু এখন দেখতে পাচ্ছি। তো আমরা এই যে মানুষের সমাগমটা দেখেন সেইখানে কিন্তু এমন পরিস্থিতি হয়েছে যে তারা কি ফ্যাসিস্ট, যে তাদেরকে বলা হতো তারা কি ফ্যাসিস্ট, তারা কি অপরাধী, তারা কি আসলে অপরাধমূলক কর্মকাণ্ড করেছে কিনা, কিংবা তারা যে লুটপাটের কথা বলা হয় যে সেই জায়গায় কি তাদের অবস্থান ছিল কিনা, তাই নিয়ে কিন্তু এখন নানান কথা কিন্তু এখন প্রশ্ন উঠছে। সেই প্রশ্নগুলোর সমাধান কি সেই নিয়েও কিন্তু মানুষের ভিতরে এক প্রকার আলোচনা সমালোচনাও শোনা যাচ্ছে। তো এখন প্রশ্নটা হলো যে খারাপ মানুষদের জানা যায় লোক কম হয়, এটি কিন্তু আমাদের দেশে একটি প্রকৃত একটি নিয়ম চলে আসছিল। সেই জায়গা থেকে এখন যে এই যে জানা যায় যে যেই পরিমাণ মানুষ শরিক হলো তাতে কি আমরা এখন তাদেরকে খারাপ মানুষ বা ফ্যাসিস্টদের তালিকায় তাদেরকে রাখবো, নাকি এই জানাজার মানুষের উপস্থিতিতে যে ভালো কাজ করেছে বা ভালো মানুষ সেই কাতারেই কি তাদেরকে নেব? এখন এই নিয়ে কিন্তু আমাদের ভিতরে একটি কি বলে যে প্রশ্ন এখন উদয় হয়েছে। সেই প্রশ্নের সমাধান কি সেটি খোঁজার চেষ্টা কিন্তু আমরা করব। ধন্যবাদ সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।